বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বোয়াল মাছের তেল ঝাল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, এবার রেসিপিটা বানানো যাক। বোয়াল মাছের তেল ঝাল বানানোর জন্য আমাদের লাগছে বোয়াল মাছ, আর আমি এখানে 5 পিস বোয়াল মাছ নিয়েছি আর মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন আর 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এবার সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। যেই মাছের গায়ে আঁশ থাকে না সেই মাছ কিন্তু ভাজার সময় ফাটে, সেই জন্য সামান্য পরিমাণে একটু সর্ষের তেল মাখিয়ে দিলে আর ভাজার সময় ফাটবে না। এবার নুন, হলুদ আর সর্ষের তেলটা ভালো করে মাছের মধ্যে মেখে নিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর একটা কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এখানে মাছগুলো ভেজে নিতে হবে। প্রথমে কড়াইটা গরম করে নিতে হবে ভালো করে, তারপরে তেল দিতে হবে। আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এতে মাছগুলো কড়াইতে লেগেও যাবে না আর তেলটাও ফাটবে না। এবার ম্যারিনেট করে রাখা বোয়াল মাছগুলো একটা একটা করে ভেজে নিতে হবে। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডটা উল্টে ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছের দুই সাইডটাই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতেই আবারও 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। আর তেজপাতাটা ভালোভাবে ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এইরকম লাল লাল করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আর একটা টমেটো আমি বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সামান্য বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা অসাধারণ আসবে। তবে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও সুন্দর এসেছে। এই স্টেজে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত বাটা। এটা পুরো অপশনাল, আপনারা এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন। পোস্তটা দেওয়ার পর আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি।
কষানো হয়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দিলাম 1 বাটি জল। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। আপনারা কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। এবার জলটা ফুটে আসলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, এতে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আমার আজকের রেসিপি আপনাদের আশা করি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।